গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণার লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আর এখন বাজে সকাল হচ্ছে সাড়ে আটটা। তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো এদিকে হচ্ছে সকালবেলা এখন হচ্ছে এই যে জামা কাপড়গুলো ভেজাবো, 2 পাত্রে দিয়েছি। আসলে কালকে তো সেই মেয়ের জন্মদিনে জামা কাপড় ছিল, তো ওটা তো একদম নতুন জামা, আর ওতে হচ্ছে তোমার সাদা জিনিস, সাদা রং করা আর কি। তো অন্য কোনো রঙের সাথে দিলে যদি রংটা উঠে যদি আর এক রকম রং হয়ে যায়, তো সেটা দেখতে বাজে লাগবে। সবে নতুন জামা তো তো ওই জন্যই আর হচ্ছে তোমার নতুন জামার সাথে আর অন্য রং পাইল করিনি। তো অন্য জামাগুলো অন্য পাত্রে দিয়েছি আর নতুন জামাটা আর এক পাত্রে দিয়েছি। এদিকে সার্ফের কোনোটা সার্ফ ছিল না, আর আমাদের হচ্ছে রোজকার আসলে অনেক কাচাকুচি থাকে। তো তো আসলে সবাইকার জামা কাপড় রোজকার কাচাকুচি থাকে, তো ওই জন্যই আমাদের অনেক সার্ফ লাগে। আর আমাদের তো সার্ফ সেই 5 কিলো 3 কিলো মানে এরকম প্যাকেট নিয়ে আসে। তো প্যাকেট প্যাকেট আমাদের হচ্ছে সার্ফ লাগে। আমাদের 10 টাকা সার্ফে আমাদের একদিনও যায় না। তো ওইদিকে তোমার সার্ফের কোনো সার্ফও ছিল না। আর তোমার সার্ফটা হচ্ছে ভরে নিলাম, ভরে নিয়ে তোমার একেবারে জায়গাতে রেখে দিয়েছি। আর ওদিকে জামা কাপড় ভিজে, ওইদিকে জামা কাপড় তাহলে ভিজতে লাগুক। আর আমি এদিকে তোমার এই যে জল হচ্ছে ভাত বসালাম। এদিকে ভাতের চাল জল এক জায়গায় করে দিলাম, দিয়ে ভাত বসালাম। গরম গরম ভাত হবে সকালবেলায়। আর শীতের সকালে কিন্তু গরম গরম ভাত খেতে কিন্তু হেভি লাগে। আর যদি হয় সাথে হচ্ছে 2-3 মেশালি তোমার হচ্ছে সবজি। আসলে একটু সর্দি সর্দি করেছে, তো তো ওই জন্য কথাটা কেমন যেন সেই নাকে ওঠার মতো হয়ে গেছে। তো সর্দিটা ছিল না, সর্দিটা এই যে বললাম না, এই যে 1-2 দিন হলো। আর এদিকে এই যে তোমার হচ্ছে ভাত হয়ে গেছে। আর বাইরে ভাত করলে না, এই ভাত এখানে ঝুড়িতে তোমার হচ্ছে ঢেলে দিই, ভাতের ফ্যান সব পড়ে যায়। আর তোমার তারপরে হচ্ছে ভাত ঝুড়িতে ঢেলে দিই, ঢেলে দিয়ে ঘরে নিয়ে যাই। ঝুড়ি বলতে ওই গামলা আছে, ওই গামলাতে। তো এদিকে দেখো বেশ এই জামাটা কালকে সেই হচ্ছে জন্মদিনের জামা। আর ওদিকে ওই জামাগুলো যে ধুয়ে নিলাম, এই সাদা জামা রাখছি, তাই আবার বলা যায় না কোন রং লেগে যায় না লেগে যায়। আসলে এরকম অনেক হয়েছে তোমার যে সাদা রঙের এরকম আরও অনেক জিনিস লেগেছে। তো এদিকে তোমার হচ্ছে জামা কাপড়গুলো হচ্ছে কাচা হয়ে গেল। আর আমি এদিকে এই যে দেখো আমাদের এই গামলাতে তো ভাত রাখা হয়, আর এইদিকে ভাত হয়ে গেছে। আর ভাত হয়ে গেলে এই যে তোমার ভাত এই গামলায় হচ্ছে ঢেলে রেখে দিলাম। আমরা হচ্ছে এইভাবেই করে নিই ভাতগুলো ঢেলে। আর এই ভাতের হাঁড়িতে যে ভাত গায়ে যে লেগে থাকে, ওইগুলো তোমার হচ্ছে এই নেতা দিয়ে দিয়ে আর কি পরিষ্কার করে ঢেলে নিই। এবার এগুলো যে তোমার হচ্ছে মেজে গুজে নেবো। আর আজকে আর কাজের কাকিমাটা আসেনি, তো ভাবছি হচ্ছে তোমার একেবারে থালা বাসনগুলো তোমার হচ্ছে মেজে নেবো। তো আসলে ভিডিওটা তো বেশ অনেক দিন খানিক দিন আগের, তো আমাকে না দেখে দেখে সেইগুলো পিছনে গিয়ে মনে করে করে সেইগুলো ভয়েস ওভার দিতে হচ্ছে। এগুলো তোমার হচ্ছে মানে এই 2-1 দিনের ভিডিও না, ওই জন্যই আরও একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো এদিকে তোমার হচ্ছে এই যে জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেইগুলো একেবারে এলাম ওপরে ছাদে মেলে দিতে। তো জামা কাপড়গুলো হচ্ছে মেলে দেবো ছাদে। আর মাহির জন্মদিনের এই জামাটা বেশ সুন্দর হয়েছে। আর এদিকে দেখো তোমার হচ্ছে বসলাম ভাত খেতে। তো সকালবেলা ভাত খাইনি, সকালবেলা এদিকে তোমার হচ্ছে কাঁকরোল আলু ভাজা আর কি একটা চচ্চড়ি ছিল, অতটা খেয়াল নেই। আর হচ্ছে তোমার ওদিকে মানকচুর তরকারি, আর ছিল একটা পার্শে মাছ। আর পার্শে মাছের মধ্যে এতটা পরিমাণে ডিম, তা বলার কথা না। ডিমটা এত মানে মাছটা এত সুন্দর খেতে ছিল। আর তোমার হচ্ছে কি বলবো, এদিকে তোমার সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যেবেলা আমাদের তো রোজই চা খাওয়া হয়, আর তেমনই চা করলাম মা আর আমি।
তো বাপি এমনি লিকার চা খায়, বাপি অত তোমার দুধ চা খায় না, ওই হয়তো বছরে এক আধ দিন খেলো এরকম। তো আমি হচ্ছে এদিকে এই যে দুধ চা করছি, এই সরি দুধ চা করা হয়ে গেছে, মাদের দিয়ে এলাম আর আমি রেখে দিয়েছি। আর তোমার এদিকে হচ্ছে এই তো করবো এদিকে এখন হচ্ছে রুটি। আর আমাদের তো হচ্ছে রোজ রাতে, আমাদের 12 মাস আমাদের হচ্ছে রাতে রুটি হয় ভাত হয়। বাপি আসলে রুটি খেতে পছন্দ করে, তো বাপি তো রুটি খায়, তো সেটাই। আর শীতকালে আমাদের বাড়িতে বেশিরভাগ রাতে রুটি হয়, আমি ভাত খাই। আমার রুটি খেলে না আমার ঠিক মানে মন ভরে না আর কি। আমার একটু রুটি ভাত হলে আমার একটু মানে মনটাও ভরে, পেটটাও ভরে। রুটি খেলে পেট ভরে না এমন না, কিন্তু আমার রুটি খেলে রুটি থেকে আমার হচ্ছে ভাত খেতে ভালো লাগে। তো এদিকে হচ্ছে তোমার এই যে করবো রুটি, আমার জোগাড় ভাত আছে। আর এদিকে এই যে দেখতে পাচ্ছি দুটো বেগুন, তো এই বেগুন দুটো এখন হচ্ছে পোড়ানো হবে, বেগুন পোড়া আর হচ্ছে রুটি। আর দেখি কি কি তরকারি আছে। আসলে বললাম না ভিডিওটা বেশ হচ্ছে কয়েকদিনের আগে, তো আমাকে সেই দেখে দেখে মানে ভয়েস ওভার দিতে হচ্ছে। আমি এখনও দেখিনি পিছনের দিকে গিয়ে কি আছে না আছে, একবার দেখে নেওয়া উচিত ছিল। দেখেছিলাম এই পর্যন্ত দেখেছিলাম, ওদিকে লাস্টের দিকে আর দেখা হয়নি। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর কি বলবো, আসলে শরীরটা একটু খারাপ বলে ওই জন্য আর কদিন আর ভিডিও আর আপলোড করা হয়নি, আর অতটাও খেয়াল করা হয়নি। তো হচ্ছে এদিকে তোমার আর এই আসন টাসন কিছু পেতে বসিনি, তো পিছন দিক থেকে যেন ঠান্ডা উঠছে। তো চলো, হয়ে গেছে, আর কিছু করার নেই। আর তোমার এদিকে হচ্ছে রুটি বেলছি, রুটিটা একেবারে করে নেবো। আগে জানো না একটুখানি রুটি করলেই না কি সুন্দর রুটি ফুলতো, এখন আর রুটিগুলো না তুমি যত যাই করো হচ্ছে একটু ভালো করে বেললেও বা হচ্ছে তোমার একটু এদিক ওদিক করে বেললেও না রুটি যেন ফুলতে চায় না। কেন ফুলে না রুটি তো বুঝতে পারি না। আগে কি সুন্দর ঢুস ঢুস করে রুটি ফুলতো, এখন আর হচ্ছে রুটি ফোলে না। যাই করি আস্তে দিই জোরে দিই, তোমার হচ্ছে রুটি আর ফুলতে চায় না। তো এদিকে যাই হোক, রুটি আমার বেলা হয়ে গেল। আর তোমার এবারে রুটি হচ্ছে চাপাবো। তো হচ্ছে রুটি চাপালাম, এবারে হচ্ছে রুটি করব। রুটি করা হয়ে গেলে আর তারপরে হয়ে যাবে। এই তো হচ্ছে সারাদিনের কাজ টুকটুক করে। আর তোমার রুটি না ঠিকঠাক করে আগে রুটিগুলো কি সুন্দর ফুলতো, কি দেখতেও ভালো লাগতো। কাজ করবো তাই যদি ঠিকঠাক সেটা না হয়, তা বলো তো সেটা কি ভালো লাগে? তো যাই হোক, কি আর করা যাবে। সর্দিটা এত করেছে, কথাগুলো কেমন সে মানে ভয়েস ওভারে শোনাচ্ছে, ভালো লাগছে না। তো যাই হোক, এদিকে হচ্ছে রুটি হচ্ছে আর করবো তোমার হচ্ছে বেগুন পোড়া। দেখো তোমরাই দেখো, রুটিগুলো ঠিক করে যেন ফুলছে না কেন জানি না হচ্ছে। কিন্তু আমি কিন্তু যে আটা মাখানো বলো, তারপরে তোমার হচ্ছে রুটি করা বলো, এই রুটিটা দেখি আমার ফুলেছে। দুটো একটা ফুলছে, দুটো একটা হচ্ছে ফুলছে না। কিন্তু এরকম ধরনের রুটি কিন্তু প্রত্যেকটা রুটি কিন্তু ফোলে, তা কেন কি জানি এমন হচ্ছে। তো এই দেখো, এই রুটি কুকাটা আবার হচ্ছে তোমার ফুলেছে। তো যাই হোক, চলো রুটিগুলো করে নিই। আর এদিকে তোমার হচ্ছে এই বেগুনগুলো পোড়ানো হয়ে গেছে, আর মাম এদিকে মিয়া মোড়ের থেকে খাবার এনেছিল, আর সেটাই হচ্ছে খাচ্ছি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, চলো টাটা, দেখা।